খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে যাচ্ছি মাতৃসম্মেলন। অনেক দিন পর আজকে বড়গুলাইতে আছি, তো বড়বুদি বলেছিল যে আলাদা রিসিট লাগবে এটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। এই দেখো রুবি রেডি হয়েছে, রুবিও যাবে আজকে 3-4 দিন ধরে। খুব মজা করে মানে দিনগুলো পার হচ্ছে, সত্যি সকাল সন্ধ্যা এভাবেই এত সুন্দর আনন্দ করে কাটাচ্ছি। তো আর মাত্র আজকের দিন, কাল রুবি চলে যাবে, আবার কবে না কবে আসবে। যাক, দিনগুলো ভালো করে কাটাচ্ছি, এত সুন্দর করে দুজনে ঘুমিয়ে ঘুমিয়ে এত সুন্দর করে কথা বলে বলে সবারই দুজনেরই ঘুম আসছে। মোবাইল দেখে দেখে একজন আরেকজনকে বলছি, এই দিদি ভাই তুমি ঘুমাও, আমি বলছি রুবি তুমি ঘুমিয়ে যাও। তো যাক, সকালবেলা স্নান করে ঠাকুর পুজো দিয়ে প্রজ্বলিতা ক্লাস করে যে রেডি হয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আজকে গানের ক্লাস, রবিবার স্যারের ক্লাসে যাব। আর এত খুশির মাঝখানেও একটা ভালো খবর, মানে খুশি খবর যে গানের ক্লাসের রেজাল্ট এসছে এবার অনেক তাড়াতাড়ি। আর আরেকটা খারাপ লাগছে যে আজকে পরীক্ষা হয়ে গেল স্যার না থাকাতে। স্যার নেই, আজকে রেজাল্টও এসে গেছে, আর রেজাল্ট কালকেই এসেছে শুনেছি। তো স্যার থাকলে কিন্তু আগেই বলে দিত, জয়া তোর কার কার আছে, কোন কোন স্টুডেন্ট একটু বলতো নামগুলো, আমি বলে দিই। তো সত্যি আজকে খুব মিস করছি যে রেজাল্ট দেব স্যারকে ছাড়াই। তো সত্যি এটা খুব কষ্টের, আমার ভিতরটা খুব মানে কষ্ট হচ্ছে এটাও বলতে। তো চলো দেখি কার কেমন রেজাল্ট হয়েছে। অশ্বিনীদা বলেছে রেজাল্ট রেখে গেছে ওখানে। তো চলো সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো। চলো টাটা। চলো, খুব সুন্দর রোদ দিয়েছে। চলো রেজাল্ট পেয়ে সব স্টুডেন্টকে জানাবো। খুব ভালো রোদ দিয়েছে। অমিতাভ আছে বাড়িতে, ছেলে বেরিয়েছে, ছেলের গিটার ক্লাস তো এখন থেকে বুধবারই হবে। চলো যাই, লেটই হয়ে গেল, ভাবলাম 10টার মধ্যে যাবো, 10:30 বেজে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার বাবাকেও ভীষণ মিস করব এই রেজাল্টটা পেয়ে। বাবা গানের রেজাল্ট শুনে খুব খুশি হতো যে আমার স্টুডেন্টের রেজাল্ট ভালো হয়েছে। চলো চলো স্কুলে ঢুকছি, আর দেখি গিয়ে কেমন রেজাল্ট হয়েছে। সত্যি স্যারের কথা এত মনে পড়ছে না, কি বলবো। আর রেজাল্ট আসলে স্যারের কথা, জয়া এই যে তোর স্টুডেন্টের এই রেজাল্ট, আর বাবাও থাকলে মানে ওটাই বলছিলাম তোমাদেরকে। অটো চলে আসলো, কথাটা কমপ্লিট হলো না। বাবা মার কত ইয়ে, মা তো শুনবে, বাবাকে সেটি আর এখানেই থাকুক, ওখান থেকেই বাবা আশীর্বাদ করবে। আর বাবার আশীর্বাদ সবসময় আছে, আমি জানি সব কিছুতে। আর গানের রেজাল্ট দিলে বাবা যেহেতু ভীষণ ভালোবাসে, তার রেজাল্ট শুনে বাবার যে কত আনন্দ নেই। তো স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট করেছে এটাই। তো চলো গিয়ে দেখি, ক্লাস করিয়ে তারপর রেজাল্টটা সবাইকে বলবো। স্টুডেন্টও আছে, আমার তো 6 জন আছে। চলো, আমার ব্যাগটা এখানে রাখলাম, টেবিলটা পুরো সত্যি প্রতি সপ্তাহে এত মিস করি। তো ক্লাসটা করিয়ে নিই, তারপর সন্তোষ স্যারের কাছে যাবো। অশ্বিনীদা ওখানে রেজাল্টটা রেখে গেছে, তারপর দেখবো কার কেমন রেজাল্ট হলো, তারপর স্টুডেন্টদেরকে জানাবো। সকালবেলা সত্যি এত তাড়াহুড়ো, দেখতে দেখতে 10:30 বেজে গেল। চলো ক্লাসটা শুরু করি। ক্লাসে মাত্র শেষ করলাম আর রেজাল্টও নিয়েছি। সত্যি রেজাল্ট এত ভালো হয়েছে, খুব ভালো হয়েছে রেজাল্ট। কিন্তু আমি এখন বলার পরিস্থিতিতে নেই। আজকেও পার্ট 2 ক্লাস দেখাতে গিয়ে আমি আধা গিয়েই আমার চোখ দিয়ে জল, মানে কি বলবো, অনবরত পড়ছিল। এত মনে পড়ছে আজকে একটা এত খুশির দিনে স্যার থাকলে কত ভালো লাগতো, স্যার নিজের হাতে রেজাল্টটা দিত। আজকে স্যার ছাড়াই রেজাল্টটা নিলাম, সন্তোষ স্যার দিল, অশ্বিনীদা আগেই দিয়ে গেছে। তো সেটাই আর কি, যে খুব ভালো হয়েছে রেজাল্ট। আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করব, কার কী রেজাল্ট হয়েছে। চলো অমিতাভও এসেছে, ওর সাথেই যাব।
সন্তোষ স্যার থেকে আমি মার্কশিটগুলো নিয়ে নিই। তার তো বাড়ি আসলাম, আর রেজাল্ট সত্যি খুব ভালো হয়েছে। তখন সেই অবস্থা আমার ছিল না, আমি বলতে পারছিলাম না। তো সত্যি খুব ভালো রেজাল্ট হয়েছে। স্যারকেও খুব মিস করছি যে আজকে স্যার এত ভালো রেজাল্টটা শুনতে পারলো না স্যার। আর মার্গেটা মিউজিক কলেজের রেজাল্ট খুব ভালো, আমার স্বস্তিকা মিউজিক্যাল একাডেমির রেজাল্টও খুব ভালো হয়েছে। আমার লেখনা স্যারের মেয়ে ফার্স্ট ডিভিশন উইথ ডিস্টিংশন পেয়েছে, বাকি সব ফার্স্ট ডিভিশন। পার্ট ওয়ানে বংশিকার রেজাল্ট, আরাধ্যা ছেত্রী, বিউটি, প্রীতি, তারপর আরেকটা কে ছিল বংশিকা, এই তো মিচ্ছান সবার। আর মিচ্ছানের কথা স্পেশালি বলবো যে আমি বেসটাও রেডি করে দিয়েছি, আর বাকিটা আমার ছেলে করেছে। এত ওর পিছনে কষ্ট করেছে না, খুব কষ্ট করেছে। মিচ্ছানও যেরকম এত দূর থেকে এসে এত কষ্ট করে ক্লাস করেছে, আমার ছেলেও তেমনি অনেক ওর করে দিয়েছে। যখন আমি বাড়ি থাকতাম না, স্কুলে চলে যেতাম সকালবেলা বিকালবেলা, ও কিন্তু পুরো কষ্ট করেছে। আর এটা সত্যি এটা অন্যরকম একটা সাকসেস যে ও পার্ট 2 আমার কাছে শিখছে, আর সাথে এই যে ওর একটা টিচিং করিয়েছে, ওর যে একটা এক্সপিরিয়েন্স হলো, সত্যি এটার জন্য আমি ভীষণ খুশি। আজকে খুব ভালো লাগছে। আর আমার বাবাকে অবশ্যই খুব মিস করছি, যে আজকে রেজাল্ট শুনে বাবা খুব খুশি হতো যে গানের রেজাল্ট। আর তার মধ্যে বাবার বাবুমশাই এত সুন্দর শিখিয়ে যে এত ভালো রেজাল্ট করিয়েছে, এটার জন্য সত্যি। তো স্যার বাবা দুজনকে খুব মিস করছি। যেখানে আছেন ভালো থাকবেন, আর আমাদেরকে সব সময় আশীর্বাদ করবেন। তো চলো, এটাই আর কি বলার ছিল। বাড়ি এসে পৌঁছলাম, এখন সবাইকে জানিয়ে দিয়েছি, তারপর ওরা এসে মার্কশিটগুলো নেবে। ঠিক আছে, আরও ভালো করে ছেলেকে এটাই বলছি, ভালো করে আরও শেখো, আরও ভালো করে তুমি প্র্যাকটিস করো, আর ওকেও আরও ভালো করে শেখাও। অলরেডি মধ্যমার ক্লাস শুরু করে দিয়েছে, ওরও অনেক কষ্ট, আজকে এটা সাকসেস হলো। তো সত্যি চলো, খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে যাচ্ছি মাতৃসম্মেলন। অনেক দিন পর আজকে বড়গুলাইতে আছি। তো বড়বুদি বলেছিল যে জয়া তুমি পারবে কিনা, তুমি তাহলে একটু ভালো লাগবে। তো আমার ভীষণ আনন্দ হচ্ছে, অনেক দিন পর আজকে একটা আনন্দের, মানে সত্যি আনন্দের দিন। এত ভালো রেজাল্ট হয়েছে, আর সাথে আজকে মাতৃসম্মেলন আছে, খুব ভালো লাগছে। তো যাই, এখানে অটোর জন্য সবাই দাঁড়াবো, একসাথে যাবো 3টার সময়, 3:30 থেকে মাতৃসম্মেলন। তো চলো, সঙ্গে থাকো তোমরাও। চলো, আজকে কড়া রোদ, অনেকদিন পর বেশ গরম লাগছে, মনে হচ্ছে গরম পড়ে গেছে। চলো বেরোচ্ছি। বুড়ন তোমাদের সাথে কথা বলতে বলতে বুড়ন ফোন করেছে। চলো, তো বুড়ন ফোন করেছিল, বুড়নকে বললাম না আমার শরীরটা ভালো না, যাবো না। বললো এ রাম তুমি যাবে না? তো এখন একটা সারপ্রাইজ দেবো, দেখে অবাক হয়ে যাবে। চলো, বুড়ন ফোন করেছিল, বললাম যে আমার শরীরটা ভালো লাগছে না, যাবো না। তাই নাকি? তো এটা সত্যি সারপ্রাইজ। আমি এখানে দাঁড়িয়ে আছি, ওরা বেরোলে তারপর এখান থেকে বেরিয়ে সারপ্রাইজ দেবো। তো এইমাত্র নামলাম অটো থেকে, আর রাস্তায় রূপেশ দোকান থেকে একটু আলু নিয়ে নিয়েছি। চলো, ক্লাস অলরেডি চলে এসেছে। অনেকদিন পর মাতৃসম্মেলন, খুব ভালো লাগে।
প্ৰীতি কি পৰীক্ষা দিছিলে এবাৰ কোৱা? মধ্যমা। তো আজি রেজাল্ট দিলে, বুঝি পাইছানে? তুমি ফার্স্ট ডিভিশন পালা, ঠিক আছে? মই আজি মার্কশিট নিদিওঁ, ঠিক আছে? মার্কশিটটো লিখাৰ পিছত দিম। আৰু ভাল কৰিবা, ঠিক আছে? ফার্স্ট ডিভিশন ভালে হ'ল, নাম্বাৰ আৰু লাগিব, ঠিক আছে? ভালকৈ কৰিবা। এতিয়া পাৰ্টন কৰিছা, ঠিক আছে? আৰু প্ৰতীক্ষা তুমি এইবছৰ মধ্যমা দিবা, কিন্তু ভালকৈ কৰিব লাগিব, নহ'লে কিন্তু নহ'ব, কোর্স বহুত বাকি, ঠিক আছে? সন্ধ্যার সময় ক্লাস শেষ করার পর চা খেয়ে শুয়েছিলাম। এত ঘুম পাচ্ছিল, ভীষণ টায়ার্ড ফিল হচ্ছিল, কারণ খাওয়া দাওয়া করে তো চলে গেছি। আর রুবিও আসতে পারেনি, আজকে এপি কলোনিতেই আছে, কাল আসবে। তো তাই থাকলে তো একটু গল্প করা হয়, আর আমারও ভালো লাগছিল না একা একা। ছেলে পড়াশোনা করছিল, অমিতাভও কাজে বেরিয়েছিল। তো এখন আসলাম রান্নাঘরে, যে রান্নাটা করতে হবে। ভাত রান্না করলাম, আর এখানে একটু রাতের জন্য তরকারি কি করব, পাতলা করে আলু কাটলাম, কাঁচা লঙ্কা, টমেটো, আর ডাল একটু পেস্ট করা ছিল, ডালে বড়া দিয়ে এখন গরম গরম তরকারি দিয়ে ভাত দিয়ে খাওয়া হবে। আর কিছু করব না, পটল ছিল, কাল বানাবো। যদি কাল স্কুল দেরি করে যেতে হয়, কারণ রেজাল্ট বানানোর কাজ চলছে, তো দেখা যাক। যদি মানে স্কুল যেতে হয় তাহলে একটু দেরি করে যাব। চলো তাড়াতাড়ি করে নি, রাত প্রায় 10:30 হয়েই গেছে। আজকের মতো রাত্রে খাওয়া দাওয়া করবো, শেষ করলাম। আর আজকে আমরা 3 জন খেলাম। রুবিকে খুব মিস করছি, এই কয়েকদিন তো একসাথে ছিলাম, একসাথে ডিনার করেছি, হাসি ফুর্তি, সন্ধ্যার সময় একসাথে বসে চা খাওয়া হয়েছে। তো যাক, ওইটাই বলেছিলাম, বললো না আজকে আর রাত হয়ে গেছে, আসবে না, আগামীকালকে সকালবেলা আসবে। এমনিতেও কাল বাদে পরশু চলেই যাবে। তবুও যে কয়েকদিন মানে আছে, সত্যি ঘরটা পুরো ভর্তি। তো আরেকটা কথা, গতকালকে খুব টেনশন ছিল যখন ফোনটা পেয়েছি যে রেজাল্ট এসে গেছে। আজকে সত্যি টেনশন ফ্রি, মনটা ভীষণ ভালো লাগছে। আর যখনই ভাবছি রেজাল্টটা এত ভালো হয়েছে, তখনই সেই আরেকটা কথা মনে পড়ছে যে স্যার এত ভালো রেজাল্টটা শুনতে পারলো না। সত্যি স্যারকে ভীষণ মিস করছি। আর এই স্টুডেন্টরা সবাই বলছে, সবাই গার্জেনরা খুব খুশি, স্যারের কথা সবাই বলছে। আর এটাই আর কি, মাও খুব খুশি হয়েছে শুনে। তো চলো ব্লগটা তাহলে শেষ করে দিচ্ছি, রাত প্রায় 12টা বাজে। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।